نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته وخلفاء রাশিদিন। প্রিয় সুন্নি ও রাসালাতি জনতা, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে শারীরিকভাবে ভালো আছেন। এই অদম ফকির বান্দা রাসূল আশকিমান ও আল্লাহ রাসূলের দয়া অশেষ মেহেরবানিতে ভালোই আছি স্বাস্থ্যগতভাবে। তো আমরা নিয়মিতভাবে আমরা যে কিতাবের উপর লাইভ করছি আশকিমান দরবার শরীফ থেকে প্রকাশিত সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল, প্রেমিকগুলি প্রেম ছাড়া সব ভুল, এই কিতাব থেকে আমরা প্রায় অনেকগুলো লাইভ করেছি ধারাবাহিকভাবে। বর্তমানে আমরা আছি কিতাবের 160 পৃষ্ঠা। বিগত দুই দিনে আমরা এই বিষয়ের উপর আলোচনা করছিলাম। আজকে যে বিষয়টা দিয়েছি সেটা হচ্ছে খাঁটি প্রেমের লক্ষণ এবং হুজুর পাক নবীজির স্মরণ, বস্তুত আল্লাহ পাকের স্মরণ। এই বিষয়টাই আজকে আলোচনা করবো আল্লাহ রাসূলের দয়া। তো এই বিষয়টার উপরে বিগত 2 দিন করার চেষ্টা করেছিলাম। 9টার সময় বসেছি লাইভে, কিন্তু নেটের ডিস্টার্বের কারণে 2 দিনেই আলোচনা করতে পারি নাই। আংশিকভাবে 10-15 মিনিট বা 20 মিনিট আলোচনা করেছি। সেটা আমরা আল্লাহ রাসূল যদি আজকে দয়া করে আজকে এটা পূর্ণাঙ্গভাবে আলোচনা করব আল্লাহ রাসূলের দয়া। তো আমাদের পূর্বের যে লাইভ করেছিলাম আমরা, সেখানে আলোচনা করেছিলাম প্রকৃত ভালোবাসার মাপকাঠি অত্যন্ত জানা জরুরি। সেটার ব্যাপারে হাদিস দিয়ে, কোরআন দিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব খাঁটি ভালোবাসার লক্ষণ। খাঁটি ভালোবাসার লক্ষণ। পূর্বের আলোচনায় প্রমাণিত হয়েছে যে, আগে আমরা পাঠ করি, পরে আল্লাহ রাসূলের দয়ায় আমরা ব্যাখ্যা করব। পূর্বে আলোচনায় প্রমাণিত হয়েছে যে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার উপর ঈমান নির্ভরশীল। আর ভালোবাসার লক্ষণসমূহের মধ্যে একটি হলো এই যে প্রেমিক অধিকারে তার প্রেমাস্পদে আলোচনা করবে। যেমন হুজুর পাক নবীজি ফরমান, মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যারে ভালোবাসে সে তাকে বেশি বেশি স্মরণ করে। যে যারে ভালোবাসে সে তাকে সদা সর্বদা স্মরণ করে। যে যাকে ভালোবাসে সে তাকে তার প্রশংসারত থাকে, তাকে সদা সর্বদা স্মরণ করে, তার সদা সর্বদা তার প্রশংসারত থাকে। সেটা একটা হাদিস। সেটা জুরকানি আল মাহিব 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা 314-তে এসেছে। তাছাড়া অন্যান্য হাদিস গ্রন্থ সেটা এসেছে। যেমন ইমাম সুয়ুতী তার জামু সগীরের মধ্যেও হাদিসটা আছে বলে অদম ফকির পেয়েছে, সম্ভবত ওখানে আছে। তারপরে এই হাদিসের অর্থ যদি আপনি করেন, সুতরাং হুজুর পাক নবীজির প্রতি যার ভালোবাসা যত অধিক হবে সে ততই অধিকারে তার আলোচনা করবে। এই হাদিসের অর্থ এবং হাদিসের তাৎপর্য বোঝা যায়, হুজুর পাক নবীজির প্রতি যার ভালোবাসা যতই অধিক হবে সে ততই অধিকারে তার আলোচনা করবে। প্রতিমান হলো যে অধিকারে হুজুর পাক নবীজি আলোচনা করা ভালোবাসা ও ঈমানের দাবি। আল্লামা মুহাসিবি বলেন, প্রেমিকের পরিচয় হলো এই যে তারা অধিক হারে স্থায়ীভাবে প্রেমাস্পদের স্মরণ করে। তারা কখনোই প্রেমাস্পদের স্মরণ থেকে বিচ্ছিন্ন হয় না, স্মরণ ত্যাগ করে না এবং প্রেমাস্পদের আলোচনা কুণ্ঠাবোধ করে না। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে সত্যিকারের যে ভালোবাসার লক্ষণ, খাঁটি ভালোবাসার বা সত্যিকারের ভালোবাসার যে লক্ষণ, সেটা হচ্ছে মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যারে ভালোবাসবে সে তারে প্রচুর পরিমাণে স্মরণ করে। যে যারে ভালোবাসে সে তার প্রশংসা করে। যে যারে ভালোবাসে সে তার ধ্যান জ্ঞানে থাকে। সেটাই হচ্ছে ভালোবাসার অন্যতম লক্ষণ। তো সেটা হচ্ছে ভালোবাসার অন্যতম লক্ষণ। এইটার ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মুহাসিবি বলেন, প্রেমিকের পরিচয় হলো যে তারা অধিক হারে স্থায়ীভাবে প্রেমাস্পদে স্মরণ করে। যে যারে ভালোবাসে সে তাকে বেশি বেশি স্মরণ করে এবং স্থায়ীভাবে প্রেমাস্পদের প্রেমাস্পদের স্মরণ করে। তারা কখনো প্রেমাস্পদের স্মরণ থেকে বিচ্ছিন্ন হয় না।
আল্লাহ রাসূলুল্লাহ। প্রেমিক কখনো প্রেমাস্পদের স্মরণ থেকে বিচ্ছিন্ন হয় না, স্মরণ ত্যাগ করে না, এবং প্রেমাস্পদের আলোচনা কুণ্ঠাবোধ করে না। প্রেমাস্পদের যে আলোচনা করবে তখনই তার মজা লাগবে। এটা অন্যতম একটা লক্ষণ ভালোবাসা, হাদিস শরীফ অনুযায়ী। তাহলে এখন যারা সত্যিকারের আমার নবী, আপনার নবী, কুল কানেতের নবীর প্রেমিক আশেক দাবি করি, নবীজির গোলাম দাবি করি, নবীকে যারা ভালোবাসি বলে আমরা দাবি করি, তারা কি আমার হুজুর পাক নবীকে সদা সর্বদা স্মরণ করি কিনা, বেশি বেশি স্মরণ করি কিনা, স্মরণ করি কিনা, তার আলোচনা আমাদের মজা লাগে কিনা, তার প্রশংসা আমাদের মজা লাগে কিনা, তার সম্মানের মধ্যে আমরা ডুবে আছি কিনা, এগুলা প্রশ্ন করলে পাওয়া যায়, এগুলা প্রশ্ন করলে পাওয়া যায়। তাছাড়া যদি আমরা বুকে হাত দিয়ে বলি যে সত্যিকার অর্থে কোরআনে বুখারী মুসলিম শরীফে যে হাদিসটা এসেছে যে জান ও মাল এসেছে রাসূলুল্লাহকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাস আজমাহি, তাকে জান ও মালের চেয়ে এবং সমস্ত মানুষের চেয়ে বেশি এবং সমস্ত প্রকার মালের চেয়ে বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এই জায়গা আসতে পারলেই তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সদা সর্বদা ধ্যান করা, ধ্যানে আসবে, জ্ঞানে আসবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা দিবেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি সুরত ধ্যান করবেন, দেখবেন, তারপরে অধিকারে স্মরণ করবেন, তার প্রশংসা করে মজা পাবেন, তাকে তার স্মরণে ডুবে থাকতে পারবেন। এটা এক প্রকার দায়মি সালাত, এটা এক প্রকার না, এটা হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ দায়মি সালাত, যেটা সূরা মায়েরাতে বলা আছে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাঈমুন, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা দাঈমান সালাত আদায় করে। সূরা মায়েরাত, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাঈমুন, এই যে দাঈমান সালাত হচ্ছে রুকু সাজদাবিহীন সালাত। এখন যারা বলবেন দাঈমান সালাত যারা আদায় করে তাদের উক্তি সালাতের প্রয়োজন নাই, তারা মিথ্যাবাদী, তারা এক ধরনের ভণ্ড প্রতারক, এই কথা কখনো বলা যাবে না। দাঈমান সালাত সত্যিকারের যারা ওলি গাউস কুতুব পীর ফকির, তারা তো অবশ্যই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফানাফি শেখ, ফানাফি রসুম্মাকে অর্জন করে দাঈমান সালাতে রত। তারপরেও পাঁচজাগানা সালাতকে অস্বীকার করা যাবে না। পাঁচজাগানা সালাত ওই সালাত আদায় করো যেটা নবী, আমার নবী, আপনার নবী, কুল কানেতের নবী 1400 বছর আগে করেছেন, সেইটা করো। এখন লোক দেখানো সমাজের সালাত নয়, সমাজের নামাজ নয়, সমাজের সালাত নয়, মিথ্যা সমাজ, তার সাথে নাই আমার নামাজ, হুজুগে মানুষ নাই তার হুশ। আমার রসুলের পাকের সালাত ধরার চেষ্টা করো। রসুলের পাকের যে সালাত ছিল সেটা ছিল এশকের সালাত, সেটার মধ্যে মিথ্যা ছিল না, সুদ ছিল না, হারাম ছিল না, গীবত ছিল না, অহংকার ছিল না, রিয়া ছিল না, লোক দেখানো ছিল না, হিংসা ছিল না, রেশারেশি ছিল না, মারামারি ছিল না, কাটাকাটি ছিল না, সেই সালাতের মধ্যে সেটা হচ্ছে খাঁটি সালাত। সেই সালাত আদায় করো। হালাল টাকা দিয়ে মসজিদ বানাইও, হালাল টাকা খাইয়া, হালাল টাকা রিজিক বক্ষণ করে, হালাল টাকা টাকা দিয়া রিজিক দিয়া জামা কিনা, সেই জামা পরে এবং হালাল টাকার উৎপাদনের মসজিদের মধ্যে আদায় করে তারপরে সালাত আদায় করো। আল্লাহ রাসূল সত্য বোঝা মানা তৌফিক দান করুক। আজকে তো কমেন্টে শু করছে না, ব্যাপারটা কি আল্লাহ রাসূল জান, কারো কমেন্ট শু করছে না। যাই হোক, এরপরে আসেন মান আহাব্বা। এরপরে আর এই বিষয়ে জ্ঞানীগণ ঐক্যমত রয়েছে যে, আর এই বিষয়ে জ্ঞানীগণ ঐক্যমত রয়েছে যে মান আহাব্বা শাইয়ান আকসারা মিন যিকরিহি, মান আহাব্বা শাইয়ান আকসারা মিন যিকরিহি, মান আহাব্বা শাইয়ান আকসারা মিন যিকরিহি, প্রেমিক বেশি বেশি প্রেমাস্পদে স্মরণ করে। যে যারে ভালোবাসে তে তারে 24 ঘন্টা স্মরণ করে। এটি ভালোবাসার অন্যতম শ্রেষ্ঠ লক্ষণ, অন্যতম শ্রেষ্ঠ লক্ষণ, মনে রাখতে হবে। যে যারে ভালোবাসে সে তারে বেশি বেশি স্মরণ করে, প্রচুর পরিমাণে স্মরণ করে, দাইমান সদা সর্বদা স্মরণ করে। আর প্রেমাস্পদের স্মরণ প্রেমিকের অন্তরে এভাবে প্রাধান্য পায় যে প্রেমিক না তা বিনিময় চায়, না তার পরিবর্তন চায়। যদি প্রেমাস্পদের স্মরণ তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবে তাদের জীবন ব্যর্থ হয়ে পড়ে এবং কোনো বস্তুর মধ্যে তারা সে আনন্দ স্বাদ পায় না।
যা প্রেমাস্পদের স্মরণে পেয়ে থাকে। জুরকানি আলাল মাহিব, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 314। বিষয়টা হচ্ছে যে সত্যিকারের প্রেমিক তার প্রেমাস্পদের চিন্তা ভাবনা নিয়ে সে রত। সত্যিকারের প্রেমিক যিনি, সে তার প্রেমাস্পদকে বেশি ভালোবাসে, প্রেমাস্পদের চিন্তা করে। সত্যিকারের প্রেমিক যিনি, সে তার প্রেমাস্পদের চিন্তা করতে গিয়ে সে কোনো বিনিময় চায় না। তার প্রেমাস্পদকে চিন্তা করেই সে শান্তি, তৃপ্তি, মজা পায়। তার প্রেমাস্পদে তার জীবন মরণ, তার প্রেমাস্পদেই তার হচ্ছে সব কিছু, তার প্রেমাস্পদকে কেন্দ্র করেই তার সমস্ত কিছু। এই কথাই বলা হয়েছে জুরকানি আলাল মাহিব। তারপরে আরো আছে, ওয়ামিন আলা মাতি মাহাব্বাতিন আলাহি সালাতু সালামু তাযিমুহু ইনদা যিকরিহি ওয়া ইযা আরহু খুশুই ওয়া খুশুই খুশুহু ইনসি ইনকিসারি মায়াস সিমাই ইসমুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক নবীজির ভালোবাসার লক্ষণসমূহের মধ্যে এও রয়েছে যে হুজুর পাকের আলোচনার সময় সম্মান প্রদর্শন করবে, বিশেষত হুজুর পাকের নাম মুবারক শ্রবণের সময় বিনম্র ও মিনতি প্রকাশ করবে। আমার হুজুর পাক নবীজির এখানে জুরকানি আলাল মাহিবে ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 314 মধ্যে এসেছে যে হুজুর পাক নবীজির ভালোবাসার লক্ষণসমূহের মধ্যে এও রয়েছে যে হুজুর পাকের আলোচনার সময় সম্মান প্রদর্শন করবে, বিশেষত হুজুর পাকের নাম মুবারক শ্রবণের সময় বিনয়, নম্রতা ও মিনতি প্রকাশ করবে। এটা আসছে 335 পৃষ্ঠা। এটার নাম হচ্ছে জুরকানি আলাল মাহিব, খণ্ড 6। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে আমরা যে আশেক যারা দাবি করবে, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান প্রচার প্রসারের ক্ষেত্রে এবং শব্দ চয়নের ক্ষেত্রে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেওয়ার ক্ষেত্রে অনেক বিনয়ী, বিনম্র, আদব, তাজিম, ভক্তি অবশ্যই দেখাতে হবে। অন্যথায় সে যে প্রেমিক, এটা প্রমাণ হবে না। আল্লাহ রসুল বুঝে মানা তৌফিক দান করুক। এখন আসেন, এরপরে আরো আছে, ওয়ামিন আলামাতি মুহাব্বাতিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু শাওকি ইলা লিকাইহি ইয কুল্লু হাবিবি ইউহিব্বু লিকাই হাবিবিহি। অর্থ, সেদিনা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার লক্ষণসমূহের মধ্যে এও রয়েছে যে হুজুর পাকের জিয়ারতের প্রতি অত্যাধিক আগ্রহ থাকবে, কেননা প্রত্যেক প্রেমিক তার প্রেমাস্পদের সাক্ষাতে পছন্দ করে। হুজুর পাক নবীজির জিয়ারতের প্রতি অত্যন্ত আগ্রহ থাকতে হবে। এটা কি জাহিরি জিয়ারত, যে মক্কা মদিনা শরীফকে জিয়ারত করবেন সেই জিয়ারত, নাকি বাতিনি স্বপ্নে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত চান, সেটা এখানে বলা হয় নাই। মনে করি বিশেষ করে রুহানি ভাবে স্বপ্নে যুগে নবীকে দেখায় আগ্রহ। কেননা আপনি সৌদি আরব যাইতে, বিশেষ করে আপনি এখন হাজার হাজার টাকা থাকতে, টাকা সবাই না থাকতে পারে, লক্ষ লক্ষ টাকা ভাঙতে পারে। সেই টাকা এবং বিভিন্ন প্রসেস আছে, রাষ্ট্রীয় প্রসেস, সামাজিক আইনি জটিলতা আছে। তো সেগুলা করে অনেক টাকা ইয়ানকে সকলে নাও যাইতে পারে, নাও যাইতে পারে, নাও ইয়া করতে পারে। কিন্তু আপনি যখন আপনার প্রেম, ভক্তি, ভালোবাসা, বিনয়, আপনার ইবাদত, আমল, রিয়াজত, ত্যাগ তিতিকার মাধ্যমে যখন স্বপ্নযুগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার চেষ্টা করবেন, সেখানে তো টাকা পয়সা লাগে না, সেখানে তো ধন দৌলত লাগে না, সেখানে যদি একটা মন লাগে, সেখানে শুধু একটা মন লাগে। মনটাকে সেভাবে তৈরি করতে হবে, তাহলে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযুগে পেয়ে যাবে। এখন আসেন হুজুর পাক নবীজির ভালোবাসা লক্ষণ শুভর মধ্যে এও রয়েছে যে হুজুর পাকের প্রেমিক হুজুর পাকের পবিত্র আলোচনা থেকে রুহানি স্বাদ ও তৃপ্তি পাবে এবং নাম মোবারক শ্রবণের সময় আনন্দ অনুভব করবে। জুরকানি আলাল মাহিব, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 322। হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষণ মানে হুজুর পাকের প্রেমিক হুজুর পাকের পবিত্র আলোচনা থেকে রুহানি স্বাদ ও তৃপ্তি পাবে। ওই যে যারা ভালোবাসে সে তার আলোচনা করে মজা পায়, তৃপ্তি পায়। যে যারা ভালোবাসে সত্যিকার অর্থে অন্তর দিয়ে, সে তার আলোচনা করে মজা পায়, তৃপ্তি পায়।
আল্লাহ রসুল আমাদের সেই মজা তৃপ্তি পাওয়ার তৌফিক দান করুন। এখন ওই লোকের অবস্থা মূল্যায়ন করুন যারা হুজুর পাকের পবিত্র জিকির গুণাবলী উচ্চ মর্যাদা আকৃতি প্রকৃতি বর্ণনা আনন্দিত খুশি নয়, বরং এতে অন্তরে সংকীর্ণতা বোধ করে। হুজুর পাকের পবিত্র আলোচনায় তাদের অন্তরে সংকীর্ণতা বোধ ঈমান ও ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সুস্পষ্ট প্রমাণ নয় কি? যারা আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান শুনলে মুখ কালো হয়ে যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা শুনলে যারা অন্তরে কষ্ট পায়, যারা আমার হুজুর পাক নবীজির সম্মান সহ্য করতে পারে না, তাদের অবস্থা কি হবে? তারা তো নিশ্চয়ই ইমানদার মুসলমান নয়, যদিও তারা নামে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করছে, নামে কি নামাজ করছে, রোজা করছে, হজ করছে, জাকাত করছে, টুপি দাড়ি জুব্বা আসকান জুব্বা সবে আছে, কিন্তু লাভ হবে কি? ফলে গিয়া চিরু করে, ফলে সব চিরু। তো আল্লাহ রাসূল এই সমস্ত যারা যে সমস্ত মুসলমানরা আমার হুজুর পাক নবীজির সম্মান শুনলে কষ্ট পায়, ওই ধরনের মুসলমান থেকে আমাদেরকে যে আল্লাহ রাসূল রক্ষা করে আমরা হুজুর পাক নবীজির খাঁটি আশেক হতে চাই, নবীজির খাঁটি প্রেমিক হয়ে ইমানদার হয়ে নবীজির মহাব্বত অন্তর নিয়ে পৃথিবীতে বসবাস করতে চাই এবং কবর আসর মিজান ফুলসারাতে উঠতে চাই। সেই আশাই আমাদের সকল মুসলমান থাকা উচিত। যদিও সেটা সবার সম্ভব নয়, সেটা ৭২ দল সম্ভব নয়, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা হক্কানি আলেম ওলামা বিশ্বাস এবং যারা হক্কানি আশেক জাকেরান আশেকান, তাদের দ্বারা এটা সম্ভব। আবার ৭২ দলের থেকে অনেক লোক ছেড়ে এই সুন্নি জামাতের মধ্যে এসে পড়ে আমরা দেখছি মাঝে মাঝে আসছে, সেটাও আল্লাহ রাসূল দয়া করলে সেটাও হয়। এ পর্যায়ে হুজুর পাক নবীজির ভালোবাসার লক্ষণসমূহের মধ্যে আরেকটি অন্যতম লক্ষণ হলো দুনিয়া ত্যাগ ও লোভ হিংসা কাম আমিত্ব। দুনিয়া ত্যাগ। আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দুনিয়ার প্রতি বিমুখ ছিলেন, দুনিয়া থেকে বিমুখ ছিলেন, দুনিয়া ত্যাগী ছিলেন। এখন যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিমুখ ছিলেন, দুনিয়া ত্যাগী ছিলেন, জুহুদ ছিলেন, তো সেটা পরে আসছি। এখানে আমি অতঃপক্ষের বান্দা রাসূল গবেষণার মধ্যে তুলে ধরেছি যে হুজুর পাক নবী যে ভালোবাসার লক্ষণসমূহের মধ্যে আরেকটি অন্যতম লক্ষণ হলো দুনিয়া ত্যাগ বা লোভ হিংসা কাম আমিত্ব এবং মিথ্যা হারাম সুদ ঘুষ মানুষের ক্ষতি ইত্যাদি ত্যাগ করে হুজুর পাক নবীজির প্রেমে পড়ে, মানুষের ক্ষতি ইত্যাদি ত্যাগ করা, হুজুর পাক নবীজির প্রেমে পড়ে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবীজির প্রেমে পড়ে যদি আপনি দুনিয়া ত্যাগ না করতে পারেন, কোনো মানুষের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে না পারেন, তারপরে মিথ্যা অহংকার কাম লোভ হিংসা, সুদ ঘুষ হারাম, এগুলা থেকে যদি নিজেকে সেভ না করতে পারেন, রক্ষা না করতে পারেন, প্রোটেকশন না দিতে পারেন নিজের সত্তাকে, তাহলে তো এটা খাঁটি প্রেম বলে মনে হয় না। আপনি দাবি করবেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক আপনি দাবি করছেন, অথচ আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত বিরোধী কাজ করছেন, তা হবে না। আবার আপনি ঘুষও খাচ্ছেন, সুদও খাচ্ছেন, তারপরে মিথ্যও বলছেন, মানুষের ক্ষতি করার চেষ্টা করছেন, তারপরে অহংকার দেখাচ্ছেন, হিংসা করছেন, গীবত করছেন, তাহলে তো বলা যাচ্ছে না যে আপনি সত্যিকারের নবীজির নবীজির প্রেমিক, নবীজির আশেক, নবীজির প্রতি আপনার প্রেম ভালোবাসা ভিতরে বাইরে জাগ্রত হয়েছে, সেটা বলা যাবে। আল্লাহ রাসূল আমাদেরকে সেই ধরনের প্রেম ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুক, যেভাবে অর্জন করলে আল্লাহ রাসূল খুশি। এ বিষয়ে বুখারী শরীফে একটি বিখ্যাত হাদিসে পাওয়া যায়, এক সাহাবী এসে হুজুর পাক নবীকে জিজ্ঞাসা করলেন, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, অর্থ হে আল্লাহ রাসূল আমি আপনাকে ভালোবাসি। সে হাদিসটা আমরা প্রায় আলোচনা করেছিলাম। জনক সাহাবী এভাবে একবার দুইবার তিনবার বলার পর হুজুর পাক নবী বললেন, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে দুঃখ কষ্ট দারিদ্র্য অভাব অনটন তোমার দিকে সমুদ্রের ঢেউয়ের ন্যায় ধেয়ে আসছে। পরীক্ষা নিরীক্ষা ইমানি পরীক্ষা দিতে হবে, ইমানের পরীক্ষা দিতে হবে, বারবার ইমানের পরীক্ষায় মোকাবেলা করতে হবে, বারবার একটার পর একটা ইমানের পরীক্ষায় মোকাবেলা করতে হবে। অভাব অনটন তোমার দিকে সমুদ্রের ঢেউয়ের ন্যায় ধেয়ে আসছে, তার সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত হও। সত্যিকারের ভালোবাসার দাবি প্রেমিকের অন্তরে প্রেমাস্পদ ভিন্ন আর কিছু থাকতে পারে না।
সত্যিকারের ভালোবাসা দাবি প্রেমিকের অন্তরে প্রেমাসুদ ভিন্ন আর কি থাকতে পারে না। বর্তমান তথাকথিত একদল আশেখ রাসূল বের হয়েছে, তারা কোটি কোটি টাকার সম্পদ জমা করে ব্যাংক ব্যালেন্স করে রাখছে। এটা কখনো খাঁটি ভালোবাসা হতে পারে না। খাঁটি ভালোবাসার দাবি হচ্ছে অন্তরে হুজুর পাক নবীজি ব্যতীত দুনিয়ার কোনো জিনিসের প্রতি মহাব্বত থাকতে পারবে না। আল্লাহ রাসূল সত্য বুঝার তৌফিক দান করুক। তাহলে এখানে আমরা যে বিষয়টা বলেছি যে হুজুর পাক নবীজিকে যে সত্যিকার অর্থে ভালোবাসবেন, কিন্তু আপনার দুনিয়া প্রতিপত্তি প্রভাব প্রতিপত্তি আপনার বিরাট। হ্যাঁ, মুমিন নিরো থাকে। সত্যিকারের মুমিন তার দুনিয়া আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক ব্যতীত দুনিয়ার কোনো কিছুর সাথে সম্পর্ক থাকে না, যদিও সে দুনিয়াতে বসবাস করছে। বাহ্যিকভাবে সে দুনিয়াতে বসবাস করছে। সত্যিকারের মুমিন এখন যদি আপনি কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রেখে আপনি শিল্পপতি হয়ে আপনি কোটি কোটি টাকার সম্পদ বিলিয়ন টাকার সম্পদ যদি আপনি ব্যাংকে জমা রেখে যদি বলেন আপনি নবীর প্রেমিক, তাহলে কেটে হইব? হ্যাঁ, সম্পদ আপনি থাকতে পারে, যদি হালাল সম্পদ রাখা বৈধ, আমি বলবো হালাল সম্পদ আপনি আপনার সন্তানদের জন্য আপনি আওলাদদের জন্য রাখতে পারেন। সম্পদের হিসাবটা তো বিশাল, এই সম্পদটা কিভাবে উপার্জন করছেন সেইটাই দেখার বিষয়। হালাল ওয়েতে আসছে না হারাম ওয়েতে আসছে। আপনি আপনার সমাজ দিয়ে দেখেন, আপনি আপনার মহল্লা দিয়ে দেখেন, আপনি আপনার গ্রাম ইউনিয়ন দিয়ে দেখেন, আপনি আপনার এই কাউন্সিল দিয়ে, ঠিক আছে, হ্যাঁ, বিভিন্ন যে যেখানে আছে সেখানে যদি দেখেন কয়টা লোক যাদের কোটি কোটি টাকা আছে বলে দাবি করে, ঠিক আছে, তাদের কয়টা লোক হালাল ওয়েতে। বাংলাদেশে কি একটা শিল্পপতি আছে যে হালাল ওয়েতে টাকা ইনকাম করেছে? এই যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিগুলোর মালিক, হ্যাঁ, তাই তারা কি একজনে কি বলতে পারবে যে তারা হালাল টাকা ইনকাম করে ধনী হয়েছে? ইসলামের সম্পদ যদিও ধরে রাখার বিধান ওইভাবে নেই। আপনি যদি বলেন যে আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার আওলাদের জন্য আমি রাখছি, বা তার ভবিষ্যতের জন্য, তাহলে এখানে যারা আলেম ওলামা, পীর সাহেব, বক্তা সাহেব, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, তারা রাখতে পারে। কেননা তারা যদি টাকা মানে বিশাল টাকা বিশাল সম্পদের ভান্ডার যদি তারা জমায়ে রাখে, বোঝা গেল কি আমার ভবিষ্যৎ সন্তানের জন্য, তা বোঝা গেল যে তুমি আল্লাহ রাসূলের উপর নির্ভরশীল না। আল্লাহ রাসূলের কোরআনে আসছে ইন্নাল্লাহ হিব্বু মুতাকিলুন, ইন্নাল্লাহ হিব্বু, আল্লাহ যা আল্লাহ রাসূলের উপর যারা নির্ভরশীল তাদেরকে আল্লাহ রাসূল ভালোবাসে, তাদেরকে আল্লাহ রাসূল ভালোবাসে। তো এখন যে সমস্ত বক্তারা বলতেছে আমরা চুক্তি করে না গেলে খায়াম কি, আমাদের সন্তান আমরা লেখাপড়া করছে, পড়াও জ্ঞান অর্জন করছে বলে এরা চুক্তি করে যারা ওয়াজ করে, যে আমরা চুক্তি করে ওয়াজ না করলে, লাখ লাখ টাকা চুক্তি করে ওয়াজ না করলে, বায়না নিয়ে ওয়াজ না করলে, বিকাশে আগে টাকা নিয়ে আমরা চলবো কি, খায়াম কি? এই দেখেন, এইটাও একটা সম্পূর্ণ জঘন্য এবং আবু জাহিলি প্রশ্ন। তাহলে বোঝা গেল তার তাওয়াক্কুল নেই আল্লাহ রাসূলের উপর, যে আল্লাহ খাওয়াইতে পারে। আল্লাহ কোরআনে বলতেছে ইন্নাল্লাহ হিব্বুল মুতাকিলুন, আমি যারা আমার উপরে নির্ভরশীল আমি তাদেরকে আমি পছন্দ করি, ভালোবাসি। আল্লাহ যে সম্প্রদায়গুলোকে ভালোবাসেন তাদের মধ্যে মুতাকিলুন একজন, যারা আল্লাহ রাসূলের উপর নির্ভরশীল, মুতাকিলুন। কিন্তু এই সম্প্রদায়ের লোকেরা আমাদের মতন যারা আলেম ওলামা, পীর সাহেব, বক্তা সাহেব, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব যারা আছে, তারা আল্লাহ রাসূলের উপর নির্ভরশীল থাকতে পারে না। টাকা এই জায়গাটা দিলে সবাই ধরা। তো আসল প্রেমটা তো টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী দিয়ে। এখন যদি সত্যিকারে আপনি নবীর প্রেমিক হন, এখন আপনি সুন্দর বাড়ির দরকার কি? আপনি তো নবীর প্রেমে এটা তো দুনিয়াটা তুচ্ছ জানতেন। হ্যাঁ, বাড়ি ত্যাগ করেন, ওইটারে সাজগোজের দরকার নাই। বাড়ি থাকবে একটা, যদি সত্যি, হ্যাঁ, এটাকে আপনি যদি লোক দেখানোর জন্য করেন, টাইলস টুলস দিয়ে করেন, সাজিয়া গুছাইয়া করেন, তাহলে তো এই সমস্যা দেখেন। সমস্যাটা এখানে আপনি এখানে লাখ লাখ টাকা ব্যয় করতেছেন, অথচ 1 লাখ টাকা দিয়েও বাড়ি করা যায়, 2 লাখ টাকা দিয়েও করা যায়, 5 লাখ টাকা দিয়েও করা যায়, ওই দিক দিয়ে 10 লাখ টাকা দিয়েও করা যায়, 50 লাখ টাকা দেয়, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা খরচ করা যায় একটা বাড়িতে, কোটি কোটি টাকা খরচ করা যায়। তা আপনি কোনটা চাচ্ছেন, কোনটা করবেন? এখানেই নবীজির ভালোবাসা, এখানেই পরিচয়টা, এখানেই যে সত্যিকার অর্থে কি আমরা ধন সম্পদকে ভালোবাসছি না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছি।
তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকার অর্থে ভালোবাসলে এই দুনিয়া আপনি চাইতে পারবেন, সত্যিকারে আশেকের রাসূল যারা। এখন আমি ফেসবুকে যত ভাইরাল বক্তা আছে আমি দেখতেছি, ওয়াবিকন সুন্নিকন সবাই ভাইরাল হওয়ার পর দেখেন তাদের টাকা পয়সা মাফ করে দিয়া। আগে ছিল সে কেমন, এখন হচ্ছে কেমন। আগে ধন সম্পদ মানে 10 বছর আগে ধন সম্পদ কেমন ছিল, এখন ধন সম্পদ বাড়ছে না কমছে। আর প্রতিটা বক্তা, প্রতিটা ভাইরাল বক্তার টাকা পয়সা বাড়তেছে। বক্তা বলেন, পিসাব বলেন, সবার টাকা পয়সা বাড়তেছে, ধন সম্পদের পরিমাণ বাড়তেছে। ধন সম্পদ কমারটা তো কাউ দেখি না। যারা সত্যিকারের নবীর প্রেমিক তারা তো ধন সম্পদ কমবে, ধন সম্পদ তাদের কাছে আসবে। তাদের ভক্তরা লাখ লাখ কোটি কোটি টাকা তাদেরকে দিবে। এখন জিজ্ঞাসা করলো আমরা ভক্ত দিচ্ছি, তো ভক্ত দিচ্ছি এটা খরচ করো, এটা নিয়ে তুমি ভোগ বিলাস করতেছো, এটা তোমার দরবারে খরচ করো, প্রয়োজন জায়গায় হালাল জায়গায়। তুমি দরবারে তো খরচ অভাব নাই, তোমরা কি করতেছো? ভোগ বিলাস করতেছো, বাড়ি গাড়ি করতেছো, হ্যাঁ ভোগ করতেছো, এটা খাওয়ার কাজে ব্যবহার করতেছো। কি খাওয়ার কি দেন? খাওয়ার তো ঢাকা শহরে 50 ডাল ভাত দিয়ে 50 টাকা খাওয়া যায়, 80 টাকা খাওয়া যায়। আবার কেউ 500 টাকা দেওয়া খায়, 1000 টাকা দেওয়া খায়, 5000 টাকা দেওয়া খায়, সেরাটনে 10,000 টাকা দেওয়া খায় একবেলা খান। তো আপনি কোনটা খাচ্ছেন? আপনি কোন খানাটা পছন্দ করতেছেন? নবীকে ভালোবাসে আমার নবী যে কোন খানাটা খাইছে, নবী কি খাইছে, হ্যাঁ এটা জানেন? সত্যিকারে আলেম ওলামা ফিসা বলে না জানবেন, সত্যিকারে আলেম মানে জ্ঞানী হলে না জানবেন। আপনি তো জেনেও না জানা ভান করছেন, পালন করতে পারতেছেন না। আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত রুটি খেয়েছেন। এবং আমরা যে বলি যে গমের লোকের যে কুড়া, ধানের লোক যে কুড়া, এগুলা চালনি ছিল না তখন যে চাইলে পৃথকিরা খাবেন। নবীজি স্বাদ নেওয়ার জন্য খাই নাই, মজা করার জন্য খাই নাই, ভোগ করার জন্য খাই নাই। হাদিস শরীফে এমন আসছে তোমরা এমন ভাবে খাও, যারা হক্কানি আলেম ওলামা বিশ্বাস বক্তা সাহেব ইমাম সাহেব, কোমরটা সোজা করে যাতে তার রুকু সেজদা দিতে পারো। নবী তো 5 বেলা খায় নাই, নবী 3 বেলা খায় নাই, 4 বেলা খায় নাই দৈনিক। দেন না গবেষণা করে কবে লাগাইছে। তো ধন সম্পদ জাগাত গেলে সবাই প্রেমিক, যত প্রেমিক আমরা দেখি বাংলাদেশে বা বিশ্বব্যাপী, যে সত্যিকারের নবীজির আশেক কারা, ধন সম্পদ জাগাত গেলে সব ধরা গেল এই জায়গাটাতে। আরেক দল আছে যে আমরা টাকা পয়সা দরকার, আমরা ভালোবাসি, প্রেমিক হতে চাই, টাকা পয়সা দরকার। হ্যাঁ বেশি হাজার হাজার হিসাব আছে, হাজার হাজার মুফতি সাহেব বক্তা সাহেব আছে, এরা টাকা পয়সা দরকার আবার প্রেমও দরকার বলে আবার আশেকের রাসূল দাবি যে আমরা প্রতিটা ওয়াজে যাই নবীর প্রেমের কারণে, অথচ টাকা না দিলে একটা ওয়াজও যাবে না। আগে দিয়ে দাও 50,000 টাকা আগে দাও, পরে তো 50। তো এগুলা কি নবীজির প্রেমিকের নিদর্শন? হ্যাঁ তো আমাদের ভাইরাল বক্তারা যে কি সুন্দর সুন্দর জামা পরে, হাজার হাজার টাকার, হ্যাঁ কি আয়রন করে জামা এই জামা আয়রন করা কি জায়েজ আছে কিনা এই ফতুয়াটা তো জানেন। এটা আলেম পিসাব বক্তা সাহেব আমি বলি, কি আয়রন করতেছেন, একটা লোহা কোড়া দিয়ে কাপড়ের মধ্যে চাপ দিয়ে লাগাচ্ছেন কেন? এটাকে ফ্রেশ দেখা যাবে জামাটারে। যেদিন থেকে এই অদম ফকির বান্দে রাসূল ইউনিভার্সিটিতে যখন সেকেন্ড ইয়ার কি থার্ড ইয়ারে পড়ি, 2022-24 বছর আগের কথা, 2002 সালের কথা মনে হয় আর কি। হ্যাঁ যখন এই ফতুয়াটা জানছি যে না, আমার মুর্শিদ কেবলা নিষেধ করেছে যে জামা কাপড়ে গরম ছেঁকা দেওয়া যাবে না, আয়রন করা যাবে না, এটা ঠিক আছে, এটা না যায়। তখন ওই পরিবেশে থেকেই তখন এই ফতুয়া মানছি, আল্লাহ রাসূল মরা পর্যন্ত যাতে মানতে পারি। আমি দিই আমাদের যত ভাইরাল বক্তা সুন্নি বক্তা আছে সবাই দিয়ে আয়রন করা জামা পরে। কেউ আয়রনটা কেন করো? জামাটা ঝকঝক তকতক দেখানোর জন্য? কারে দেখাবা? কে দেখবে? জনগণ, পাবলিক দেখবে, দেখা হ্যাঁ তোমার বড় ভাবতো না। তো এটিয়েছি যা করতেছে লোক দেখানো, আসলে সত্যিকারের নবীর প্রেমিক পাওয়া অত্যন্ত কঠিন। ওই নবীর প্রেমিক সব ধরা, টাকা পয়সা, ধন মানে বাড়ি গাড়ি না, এই 3টা জিনিস। 3টা কি? মূলত একটা সম্পদ, বাড়ি গাড়ি।
এই জায়গাটাতে যারা সাধন করতে পেরেছে, এই লোভ যারা সম্বরণ করতে পেরেছে, লোভকে যারা ধ্বংস করতে পেরেছে, লোভকে যারা দমিয়ে রেখে নবীর প্রেম, লোভটাকে উড়াই দিয়া নবীর প্রেমটা ঢুকাইতে পারছে কালবের মধ্যে। লোভ প্রত্যেকটা মানুষের ভিতরে তো লোভ ঢুকাই দেয়, আল্লাহ সৃষ্টি লগ্ন থেকে ঢুকিয়ে দিয়েছে। তো আপনি রিয়াজত কঠিন সাধন করে এই লোভটাকে দূর করে দিতে হবে অন্তর থেকে। লোভটাকে অন্তর থেকে দূর করে দিতে পারলে, তারপরে নবীজির প্রেম ঢুকাইলে, তারপরে আর আপনাকে লোভে ধরবে না। এইটাই নিয়ম, আমরা এভাবে এসেছি। লোভ অন্তর থেকে দূর করে দিয়ে নবীর প্রেমটা ঢুকাই দিতে হবে। তাহলে লোভ তখন ওই অবস্থা যাইতে পারলে, সেটা একদিন দুই দিনের বিষয় না, এটা 1 যুগ 12 বছর লাগে, 2 যুগ লাগে, 3 যুগ লাগে, কারো 4 যুগ লাগে। লোভ অন্তর থেকে বের করে দিয়ে নবীর প্রেম ঢুকান বহুত কঠিন কাজ। এটা যদি ওই পর্যায়ে সিলমারা হয়ে যায়, কাতাবাফি কুলুবুহুমুল ঈমান, সূরা মুজাদালাতে যেটা আসছে, আপনার কালবে যদি আল্লাহ রাসূল সিলমারা দেয় তুমি মুমিন, তখন দেখবেন আর টাকা পয়সা দ্বন্দ্ব যদি কোটি কোটি টাকা আপনার ইয়াত থাকে যে আপনার কাছে নিয়েও আসে, তখন আপনার গা জ্বলবে, এই টাকা এত টাকা কেন নিয়ে আসছো তুমি? আমার তো এত টাকা দরকার নাই, আমার তো 10,000 5,000 20,000 আমার খরচ এখানে 2 লাখ টাকা, আমার দরকার 2 লাখ টাকা, 2 লাখ হলে এনাফ, বাকিগুলো নিয়ে যাও, আমার যা দরকার তা এর চেয়ে বেশি দরকার নেই। এখন দরকারটা কতটুকু, কিসের দরকার? এখন কি তুমি ভোগবিলাসের জন্য দরকার, না তুমি তোমার দরবারের কাজ, মানে ইসলামের কাজ, ইমানি কাজের জন্য, হ্যাঁ ইমানি কাজের জন্য, জ্ঞান গরিমা প্রচার প্রসারের জন্য, হ্যাঁ যে কাজগুলা যে অনেক প্রতিষ্ঠান করবেন, টাকা লাগে এখানে, সেগুলা করতে নিচ্ছেন নাকি খাইতে নিচ্ছেন? ভোগবিলাসের জন্য নিচ্ছেন। এই অদম ফকির তো যায়, অদম ফকিরের যত শিষ্য ছাত্রবিন্দু আছে সবার কাছে তো এই পর্যন্ত লাখ লাখ টাকা দিছে। আমরা এইগুলা যদি আমি ওই জায়গার মতো ব্যয় না করে আমি ওইভাবে চলতাম, আমি তো তাদের মতন গাড়ি বাড়ি আমার থাকতো, এটা তো আমার দ্বারা সম্ভব। অতএব ধন সম্পদ, আমি যেটা বলতে যাচ্ছি মুদ্রা কথা হচ্ছে, আমরা অন্যদিকে যাচ্ছি যে হুজুর পাক নবীজির ভালোবাসার লক্ষণগুলোর মধ্যে অন্যতম লক্ষণ হচ্ছে যে যারে ভালোবাসবে সে তাকে সদা সর্বদা স্মরণ করবে। এটা হচ্ছে ভালোবাসার অন্যতম শ্রেষ্ঠ লক্ষণ। তাছাড়া নবীজির আরো এর পরবর্তী লক্ষণ হচ্ছে নবীজির আলোচনা করার সময় শব্দ চয়ন খুব, মানে নবীজির নাম মোবারক যখন নেবেন তখন আদব ভক্তি ভালোবাসা ইজ্জত সম্মান দেখাতে হবে। নবীজির আলোচনা যখন করবেন তখন আদব ভক্তি ভালোবাসা ইজ্জত দেখাতে হবে। যেমন আমার নবীজির আমার হুজুর পাক নবীজির নাম মোবারক নিয়ে আমরা বৃদ্ধাঙ্গুলি চুমু দিয়ে তারপরে আমরা চোখে মাসনা করি, সেটা একটা আদব ভক্তি ভালোবাসার নিদর্শন। সেটা ওয়াহাবি খারিজিরা দেওবন্দিরা কওমিরা করে না, করবো না, তাদের করার দরকারও নেই, ঠিক আছে। তাছাড়া নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের আলোচনা যে যত বেশি করে তত সম্মান, যে যত বলতে পারে তত তার কাছে মজা লাগে, এগুলা প্রেমের নিদর্শন, ঠিক আছে। এখন এগুলা বুঝবেন কিভাবে? এখন যদি আপনি টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি হারামের টাকা নিয়ে যদি এগুলা থাকেও যদি আপনি স্মরণ করেন, ঠিক আছে, হারাম টাকা ধন সম্পদ বাড়ি গাড়ি নারী এগুলা থাকলে হবে না। এগুলো থাকলে সত্যিকারের প্রেমিক হওয়া যাবে না। আপনি একজন অলিয়াল্লাহ কাউস কিন্তু পাবেন না যে হারামের টাকা নিয়ে অলিয়াল্লাহ কাউস কিন্তু হয়েছে, হারামের ধন সম্পদ দিয়ে অলিয়াল্লাহ কাউস কিন্তু হয়েছে। এই যে আমাদের উপমহাদেশে বিশেষ করে আমাদের পাশে এই যে আজান গাজী নামে একটা দরবার আছে, উনি জমিদার বংশ ছিলেন, জমিদার ছিল ওনার পিতা আজান গাজীর পিতা আজান গাজী রহমতুল্লাহ। ওনার পীরে ওনাকে যখন রিয়াজত দিছে যে বাবা তুমি আমার যত শিষ্য ভক্ত আসবে তাদের জুতাগুলা তুমি পাহারা দিবে, জুতা পাহারা দেবে। কেন? তিনি ধনির দুলাল ছিলেন। তো এটা এই ডিউটি কেন দিয়েছিল? তার ভিতর থেকে ধন সম্পদের অহংকার, ভূমিকা, আমিত্ব এগুলা দূর করার জন্য। ধন সম্পদ মানুষকে খেয়ে ফেলে, ইমান খেয়ে ফেলে ধন সম্পদ, তবে হালাল ধন সম্পদ না। হালাল ধন সম্পদ চেষ্টা করেন না। হালাল হারাম তো মানুষ বুঝে না, বুঝতে চায় হালালটা কিভাবে। যার অন্তর হালাল
তার দ্বারা হালাল ধন সম্পদ সম্ভব। আগে হালাল হারাম জানতে হবে, জানেই তো না মানুষ। এমন একটা খাত দেখান বর্তমানে হালাল উৎপাদন করা যায়। সরকারি চাকরি দরে ঘুষ, বেসরকারি চাকরি এনও ঘুষ আছে এবং কাজে ফাঁকি আছে, হ্যাঁ এনও লবিং আছে, ঘুষ আছে। তারপরে যান ব্যবসা বাণিজ্য, আল্লাহ দিলে একটা ব্যবসা, হ্যাঁ মিথ্যা সমাজ, তার সাথে নাই আমার নামাজ, হুজুগে মানুষ নাই তার হুশ। হ্যাঁ ব্যবসা মাঝে কড়া শর্ত থাকতে হবে। তারপরে দেখেন দিন মজুর, রিক্সাওয়ালা, রিক্সা চালক, হ্যাঁ মানে চাকরি বাকরি যা আছে, আপনি দেখেন কয়টা জায়গার খাতের মধ্যে হালাল উৎপাদন আছে, হালাল আছে। তাহলে সত্যিকারী প্রেমিক ওখানে গিয়ে থাকতে পারবে? ওই জায়গাটা যেহেতু ওগুলোতে হালাল নাই, হালাল থাকলেও কদাচিৎ, আমি বলবো যে শতকরা 100% হারাম তা না, আমি বলতেছি যে শতকরা 95-98 হারাম হয়ে গেছে বর্তমানে। 2-1% আছে হালাল, আমি এটা অস্বীকার করব না। তাহলে সত্যিকারের নবীজির প্রেমিক ভালোবাসার লক্ষণগুলো যত আমাদের মধ্যে থাকে, আমরা যেন সত্যিকারের আগে প্রেমিক ভালোবাসা হইয়া, প্রেমিক হইয়া, নবীজির আশেক হইয়া, হ্যাঁ তারপরে আরেক আশেক চিনতে পারি। নবীজির খাঁটি আশেক হইয়া আরেক আশেক কেমনে চিনবেন? এই জন্য ভালোবাসা মাপকাঠিগুলো আপনাকে জানতে হবে, ভালোবাসার লক্ষণগুলো জানতে হবে। ভালোবাসা মাপকাঠি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম 4-5 দিন আগে যে লাইভটা করেছিলাম, হ্যাঁ সেটা বারবার দেখবেন। ভালোবাসার প্রকৃত মাপকাঠি কি, সেটা বিশাল আলোচনা। তারপরে আজকে আলোচনা করছি খাঁটি ভালোবাসার লক্ষণ। খাঁটি ভালোবাসার লক্ষণ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসে সে সদা সর্বদাকে স্মরণ করে, হ্যাঁ তার প্রেমে মত্ত থাকবে, তার ধ্যানে সে মজ্জুব থাকবে, তার প্রেমে সে মাতোয়ারা থাকবে। এগুলো তো খাঁটি প্রেমিকের লক্ষণ, খাঁটি ভালোবাসার লক্ষণ এটি। আল্লাহ রাসূল আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন আসেন আমরা এই পর্যায়ে আলোচনা করব, এই পর্যায়ে আমরা আলোচনা করব হুজুর পাক নবীজির স্মরণ। বস্তুত আল্লাহ পাকের স্মরণ। যেহেতু আমরা খাঁটি ভালোবাসার লক্ষণ সমূহের মধ্যে পাইছি স্মরণ, জিকির। খাঁটি ভালোবাসার অন্যতম লক্ষণ হচ্ছে যে যারা ভালোবাসে সে তার বেশি বেশি জিকির করে, সে তার বেশি বেশি স্মরণ করে, সে তার বেশি বেশি ধ্যান করে, হ্যাঁ সে যেদিকে তাকায় তাকে দেখে। কোরআনে একটা আয়াত আছে না, আল্লাহ বলতেছে ফাইনামা তুহাল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাইনামা তুহাল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেদিকে তাকাও না কেন সেদিকে আল্লাহর মুখ দেখতে পাইবা। তোমরা যেদিকে তাকা না কেন সেদিকে। আমি বলবো যে যারা সত্যিকারের ফানাফি রসুলের মাকানে পৌঁছেছে, যারা ফানাফি রসুলের মাকান, কেমনে বুঝবেন আপনি ফানাফি রসুলের মাকানে গেছেন? আগে ফানাফি শেখের মাকান অর্জন করতে হবে। এই যে মাকানটা কেমনে বুঝবেন? বাংলাদেশে মাত্র 2-1 আলেম চাই, 2-1 বক্তা চাই যারা ফানাফি শেখের মাকান কিভাবে অর্জন হয় এটার উপরে কথা বলুক। ফানাফি শেখের মাকান কিভাবে অর্জন হয় তরিকত জগতে 2-1 বক্তা চাই। ওইটা তো সেই ব্যক্তি বলতে পারবে যে ব্যক্তি ফানাফি শেখের মাকান অর্জন করে রসাদন করেছে, ফানাফি শেখের মাকান অর্জন করে হ্যাঁ বাস্তবতা উপলব্ধি করেছে, সেই ব্যক্তি তো বলতে পারবে। এছাড়া ব্যক্তি বলতে পারবে কে? কিতাবে লেখা আছে, হ্যাঁ ফানাফি শেখের মাকানের কথা কোরআনে হাদিসে নাই, একদম ফকিরে পাই নাই। আপনারা পাইলে বলি, যদি কোনো আলেম ওলামা পীর সাহেব বক্তা সাহেব গবেষক দার্শনিক পেয়ে থাকেন বলবেন। এটা বাস্তব। যেমন আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, এটা বাস্তব জ্ঞান। তরিকত জগতের জ্ঞান ও বাস্তব জ্ঞান, দেহভিত্তিক জ্ঞান, দেহভিত্তিক বাস্তব জ্ঞান। যারা লাইনে আছেন, আমার এখানে তো শু করছে না, মোবাইলে মনে ডিস্টার্ব হয়েছে,
তারা বেশি বেশি শেয়ার করে দেন, বেশি বেশি কমেন্ট করে দেন, যাতে আলোচনাটা সব জায়গায় পৌঁছে যায়। কথা তো বারবার বলতে হয় না, যারা আমার সংযুক্ত আছেন, হ্যাঁ, আপনারা বেশি বেশি শেয়ার করে দেন, বেশি বেশি কমেন্ট করেন। একজনে 5, 10টা, 15, 20টা করে কমেন্ট করলে সমস্যা নাই। একে কথা বারবার লেখেন, একে কথা বারবার কমে 100টা শেয়ার চাই, কমে 100টা কমেন্ট চাই। আমার তো লোক বল কম, আল্লাহ রাসূল দিলে ধীরে ধীরে হবে প্রচার, আল্লাহ রাসূলের ইচ্ছা। কারণ আল্লাহ রাসূলের ইচ্ছা ছাড়া এই অদম ফকিরের কাছে পাতা লড়ে না। বিশেষ করে অদম ফকির, আল্লাহ আমার হুজুর পাক নবীজির ইচ্ছা ছাড়া, হ্যাঁ, এই অদম ফকিরের কাছে পাতা লড়ে না। আমার নবীজি যেভাবে চাইতেছেন সেভাবে প্রচার হচ্ছে, সেভাবে পরিচয় পাচ্ছি, সেভাবে মানুষ আসতেছে, সেভাবে মানুষ বুঝতেছে। হ্যাঁ, আহামরির কিছু নাই, সত্য ধীরে ধীরে প্রচার হয়, মিথ্যা হুট করে প্রচার হয়, হুট করে ধ্বংস হয়ে যায়। সত্য ধীরে ধীরে প্রচার হয়। এখন আমরা আলোচনা করবো হুজুর পাক নবীজির স্মরণ বস্তু তো আল্লাহ পাকের স্মরণ। হুজুর পাক নবীজির স্মরণ বস্তু তো আল্লাহ পাকের স্মরণ। যে নবীজিকে বেশি বেশি স্মরণ হচ্ছে ভালোবাসার অন্যতম লক্ষণ, শ্রেষ্ঠ লক্ষণ। তো এখন আসেন নবীজির স্মরণ। হুজুর পাক নবীজির স্মরণ বা জিকিরের বস্তু তো আল্লাহ পাকের জিকির। নবীকে দেখা আল্লাহকে দেখা, নবীর জিকির আল্লাহর জিকির, নবীজির হাত মোবারক আল্লাহ হাত মোবারক, নবীজির দেহ মোবারক আল্লাহর দেহ মোবারক, নবীজির কথা মোবারক আল্লাহর কথা মোবারক, নবীজির কান মোবারক আল্লাহর কান মোবারক। এটা বুখারী শরীফ হাদিসে প্রমাণ, কোরআনে প্রমাণ। ফাকানা কাওয়াকাসিন আওয়াদনা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, এই সমস্ত আয়াতে প্রমাণ। তারপরে ওয়া নাজমি যা হাওয়া মা দাল্লান সাইবুকা মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার নবীজির কোনো কথা নাই, নবীজির কথা আল্লাহর কথা। কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নফসে আম্মারা নফসে লাম্মা নাই। তিনি নফসে মুতমাইন্না বানানেওয়ালা, তিনি নফসে মুতমাইন্না বানানেওয়ালা, তিনি নবী রাসূল বানানেওয়ালা, তিনি গাউস কুতুব বানানেওয়ালা, তিনি আল্লাহর নাম রাখনেওয়ালা, আল্লাহর একক পরিচয়দাতা। হ্যাঁ, তিনি আল্লাহর হাবিব মাসুক আব্দুল প্রেমাসপদ নূরে খোদা নূরে মুজাসসাম আকা মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর হাজার কোটি লক্ষ কোটি দরুদ সালাম কদম শরীফে নিবেদন করছি। এখন তাহলে হুজুর পাক নবীজির স্মরণ বস্তু তো আল্লাহ পাকের স্মরণ। হাদিসে কুদসিতে এসেছে, হাদিসে কুদসিতে এসেছে, জালতু তামামু ইমানি, জালতু তামামাল ইমানি বিযিকরিকা মাই ওয়া ক্বালা আইদান জালতুকা যিকরান মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। অর্থ হচ্ছে, আমি ইমানের পূর্ণাঙ্গতাকে এই বিষয়ের সাথে সংযুক্ত করে দিয়েছি যে, হে আমার প্রেমাস্পদ, আমার স্মরণের সাথে আপনার স্মরণ হবে এবং আমি আপনার স্মরণকে আমার স্মরণ হিসাবে স্থির করেছি। যে ব্যক্তি আপনাকে স্মরণ করলো সে আমাকে স্মরণ করলো। সেফা শরীফ 1 খণ্ড পৃষ্ঠা 12। বিখ্যাত লেখক আশিকে রাসূল, সারা জাহানের মধ্যে একজন শ্রেষ্ঠ আশিকে রাসূলের মধ্যে তিনি একজন, ইমাম কাজী আয়াজ আলাইহিস সালাম, তার সেফা শরীফ, যে কিতাবটা সেফা শরীফ, সংক্ষেপে আমরা বলি সেফা শরীফ, 2 খণ্ড ইসলামী ফাউন্ডেশন বাংলা অনুবাদ করেছে, পড়তে পারেন। মানে আমার হুজুর পাক নবীকে চিনা জানা মানা, নবীজির হাকিকত শরীয়ত তরিকত মারফত সম্পর্কে অন্যতম শ্রেষ্ঠ কথা। প্রায় আজ থেকে 1000 বছর, 11,000 থেকে 1100 বছর আগেকার ইমাম কাজী আয়াজ, গাউসে পাকের সমসাময়িক, গাউসে পাক বড় পীরের আগে ইমাম কাজী আয়াজের জন্ম। ওনার এন্তেকালের পর ওনার ভাতিজা ওনাকে স্বপ্নে দেখেছে যে উনি আল্লাহর দুস্থ হাবিব আকা মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বর্ণের চেয়ারে বসা। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তারপরে তার ভাতিজাকে নসিহত করলেন, ভাতিজা, আমি যে কিতাবটা রেখে এসেছি সেফা শরীফ, সেইটাই অনুসরণ করো, সেইটাই তোমাদের জন্য লাভবান হবে, সেইটাই তোমরা ধরে রাখো। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ।
সেই খেতাব হচ্ছে শেফা শরীফ। হ্যাঁ, যে খেতাব পড়লে অন্তর শেফা হয়ে যায়, অন্তরে যত রোগ আছে দূর হয়ে যায়, অন্তরে যত নবী বিরুদ্ধ আছে দূর হয়ে যায়, অন্তরে যত মনের রোগ আছে দূর হয়ে যায়, অন্তর সাফ হয়ে যায়, অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, অন্তর নূরময় হয়ে যায়, জ্ঞানময় হয়ে যায়, অন্তর আলময় হয়ে যায়, অন্তর নবীর প্রেমে ভরপুর হয়ে যায়। আল্লাহু আকবার। এর হচ্ছে শেফা শরীফ। বই কিনা পড়েন নবীজির শানবানী, হেরা দীক্ষা লেখছে, পাইয়া লেখছে ইমাম কাজী আয়াজ। আমার নবীজির সিরাত মুবারকের মধ্যে অন্যতম বুজুর্গ হাকিকি শরীয়ত তরিকত হাকিকত মারফতের ভাষায় উনি প্রথম এগুলা নবীর সম্মান তুলে ধরছে প্রায় এই 1100 বছর আগেকার কেতাব। সেই শেফা শরীফের রেফারেন্স দিলাম। উনি বলছে কি যে ইমানের পূর্ণাঙ্গতাকে এই বিষয়ের সাথে সম্পৃক্ত করে দিয়েছি যে হে আমার প্রেমাস্পদ, আমার স্মরণের সাথে আল্লাহ পাকের স্মরণের সাথে, মানে আমার স্মরণের সাথে আপনার স্মরণ হবে, এবং আমি আপনার স্মরণকে আমার স্মরণ হিসাবে স্থির করেছি। আল্লাহ আকবার। যে ব্যক্তি আপনাকে স্মরণ করলো সে আমাকে স্মরণ করলো। শেফা শরীফ 1 পৃষ্ঠা 12। তারপর আছে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতানি জিবরাইল ফাকালা ইন্না রাব্বাকা ইয়াকুলু তাদরি কাইফা রাফআতু যিকরাকা কুলতু লাহ আলামু কালা ইযা যুকিরতু যুকিরতা মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। ইযা যুকিরতু যুকিরতা মাই। আমার কাছে জিবরাইল, অর্থ হচ্ছে এই, আমার কাছে জিবরাইল, হযরত আবু সাঈদ খুদরী থেকে একটা হাদিস বর্ণিত, আমার হুজুর পাক নবীজি বলতেছেন, আমার কাছে জিবরাইল আমিন এসেছে এবং বলেছেন, নিশ্চয়ই আপনার প্রতিপালক বলেন, হে হাবিব, আপনি কি জানেন আমি আপনার জিকিরকে কিভাবে উচ্চ করেছি? আমি বললাম, আল্লাহ অধিক ভালো জানেন। তিনি ফরমালেন, আল্লাহ পাক ফরমালেন, যখনই আমাকে স্মরণ করা হবে তখন আমার স্মরণের সাথে আপনাকে স্মরণ করা হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ লা যুকিরতু যুকিরতা মাই, লা যুকিরতু ইল্লা যুকিরতা মাই। আল্লাহু আকবার। আর 10টা হাদিস আছে লা যুকিরতু ইল্লা যুকিরতা মাই। আল্লাহর কোনো স্মরণ হবে না নবীর স্মরণ ব্যতীত, আল্লাহর জিকির নাই নবীর জিকির ব্যতীত, আল্লাহর স্মরণ নাই নবীর স্মরণ ব্যতীত, হ্যাঁ, আল্লাহর কোনো ইবাদত নাই নবীর ইবাদত ব্যতীত, আল্লাহর কোনো গোলামি নাই নবীর গোলামি ব্যতীত, আল্লাহর কোনো গোলামি নাই নবীর গোলামি ব্যতীত, আল্লাহর কোনো স্মরণ নাই নবীর স্মরণ ব্যতীত, আল্লাহর কোনো জিকির নাই নবীর জিকির ব্যতীত, আল্লাহর কোনো ইবাদত নাই নবীজির ইবাদত ব্যতীত। আগে নবীজির গোলামি, ইবাদত মানি গোলামি, ইবাদত মানি নবীজি গোলামি। ইবাদত শব্দটা আব থেকে এসেছে, আব শব্দের অর্থ তো গোলাম, ইবাদত। নবীর গোলামি ব্যতীত আল্লাহর গোলামি হয় না। তা আল্লাহ তো ডাইরেক্ট বলেছে, লা যুকিরতু ইল্লা যুকিরতা মাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে, আমার দোস্ত, আমার স্মরণের আগে আপনাকে স্মরণ করতে হবে, আমার জিকির আগে আপনার জিকির, আমার গোলামির আগে আপনার গোলামি, আমার গোলামির আগে আপনার, আমারকে মানার আগে আপনাকে মানতে হবে, আমার আনুগত্যের আগে আপনার আনুগত্য করতে হবে, আমার ইবাদতের আগে আপনার ইবাদত করতে হবে। আল্লাহ দলিলে লিখে হাদিস শরীফে আছে। এ ব্যাপারে বয়ান অনেক করেছি, ভিডিও বানিয়েছি অনেক, তারপরে চাইলে আরো বানাবো আল্লাহ রাসূলের সামনে দয়া করে। তাহলে কি, তো নবীজির স্মরণে আল্লাহর স্মরণ, নবীর জিকিরে আল্লাহ জিকির, নবী দেখায় আল্লাহ দেখা, নবী মানে আল্লাহ মানা, হ্যাঁ, নবীর হাত মুবারক আল্লাহর হাত মুবারক, নবীজির দেহ মুবারক আল্লাহর দেহ মুবারক, নবীজির চোখ মুবারক আল্লাহর চোখ মুবারক, নবীজির কান মুবারক আল্লাহর কান মুবারক, নবীজির পা মুবারক আল্লাহর পা মুবারক, নবীজির কথা মুবারক আল্লাহর কথা মুবারক, নবীর কাজে আল্লাহর কাজ, নবীকে ঈমান মানাই আল্লাহকে মানা। শুধু আল্লাহকে ঈমান মানা হবে না, হবে না, হবে না, নবীকে ঈমান মানে আল্লাহকে মানা, নবীকে ঈমান মানে আল্লাহকে মানা। আগে কেন নবীর মধ্যে আল্লাহ আছে, শুধু আল্লাহর মধ্যে নবী নাই। কেননা নবীর মধ্যে আল্লাহ আছে, শুধু নবীর মধ্যে আল্লাহ আছে, আল্লাহর মধ্যে নবী নাই। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ বাবারা আমার, 2টা উদাহরণ দিচ্ছি নবীর মধ্যে কিভাবে আল্লাহ আছে, নবীজির জিকির কিভাবে আল্লাহর জিকির, নবী পালিয়ে কিভাবে আল্লাহ পাওয়া হয়। 1 লেখলাম, 1 লেখার পর 2 লেখলাম, 2 লেখলাম, একটা মুছে দিলাম, একটা মুছে দিলাম, এখন 2 বর্তমান। 2 এর মধ্যে 1 আছে কিনা, 2 এর মধ্যে 1 আছে কিনা,
আছে। দুই নিয়ে যদি গবেষণা করেন, দুই যদি ভাগ করেন, দুইয়ের মধ্যে এক উজ্জ আছে, সাইলেন্ট আছে, উজ্জ আছে, উজ্জ সাইলেন্ট। এক যেমনি ভাবে দুইয়ের মধ্যে বর্তমান আছে, এক যেমনি ভাবে দুইয়ের মধ্যে উজ্জ আছে, এক যেমনি ভাবে দুইয়ের মধ্যে সাইলেন্ট আছে, তেমনি ভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুস্থ হাবিব আকায়ে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মধ্যে উজ্জ আছে। তো নবীকে নিয়ে গবেষণা করলে আল্লাহকে গবেষণা হইল, নবী পাইলে আল্লাহ পাওয়া হইল, নবী দেখলে আল্লাহ দেখা হইল। গেছে একটা উদাহরণ। আর একটা উদাহরণ হচ্ছে মেহেদি গাছ। আমাদের প্রায় অনেকের বাড়িতে যারা গ্রামে থাকেন, শহর ও ছাদের মধ্যে অনেকেই, শহর বন্ধুর ছাদের মধ্যে অনেকে মেহেদি গাছ রোপণ করেন, পরিচর্যা করেন, লাগান। মেহেদি গাছের একটা পাতা নিলেন ভাইয়েরা আমার, মেহেদি গাছের মধ্যে পাতাটা যদি পুতা পাতা দিয়ে যদি পিষ্ট করে যদি পানি দিয়ে পিষ্ট করে তরল করে যদি হাতের মধ্যে রাখেন, হাতের মধ্যে লেপটে দেন, তাহলে হাতে একটা লাল রং ধরে। লাল রংটা প্রথম অবস্থা দেখা যায় না, লাল রংটা প্রথম অবস্থা দেখা যায় না। পাতাটা, মেহেদি গাছের পাতা গাছ থেকে পাড়তে হয় কষ্ট করে, ধুতে হয়, তারপরে এটাকে শক্ত মানে পাথর দিয়ে, পাথর জাতীয় পাতা পুতা দিয়ে এটাকে কসলাইতে হয়, পেস্টতে অনেক কষ্ট হয়। কষ্ট করার পর তারপরে হাতে লেপটিয়ে দিলে তারপরে হাতে একটা লাল রং ধরে। মেহেদি গাছের পাতার মধ্যে লাল রং যেমনি লুকায়িত আছে, মেহেদি গাছের পাতার মধ্যে লাল রং যেমনি গোপন আছে, গুপ্ত আছে, উজ্জ আছে, সাইলেন্ট আছে, লুকায়িত আছে, তেমনি ভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুস্থ হাবিব আকায়ে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মধ্যে গোপন আছে, উজ্জ আছে, লুকায়িত আছে। এই জন্য নবীকে ধরেন, নবী পাইলেন আল্লাহ পাইলেন, নবী দেখা হইলে আল্লাহর দেখা হয়ে যায়। নবী দেখা হইলে আল্লাহ দেখা হয়ে যায়, নবীর জিকির হইলে আল্লাহর জিকির হয়ে যায়। আল্লাহ রাসূল আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এখন সামনে বাইরে যাই। আল্লাহ পাকের জিকিরের পাশাপাশি, আল্লাহ পাকের জিকিরের বা স্মরণের পাশাপাশি হুজুর পাক নবীজির জিকির, কোরআনে পাকে এরকম প্রায় 100 আয়াত আছে। এই অদম ফকির বান্দা রাসূল খুঁজে পেয়েছি 100 আয়াত গণনা, 100 আয়াতের বেশি হবে, কম হবে না। আল্লাহর নামের সাথে নবীর নাম 100 আয়াতে পাশাপাশি আল্লাহ 100 আয়াতে আল্লাহর নামের সাথে নবীর নাম, আল্লাহর নামের সাথে নবীর নাম। দেখেন, আমি পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ জাল্লা শানহুর জিকিরের পাশাপাশি আল্লাহর দুস্থ হাবিব পাশুক আব্দুল নূরে খোদা নূরে মুজাসসাম আকায়ে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র জিকিরের দৃশ্য দেখুন। আল্লাহর নামের সাথে নবীজির নাম পাশাপাশি। কি নাম? আল্লাহর, আমার নবীজির সিফাতের নাম রাসূল শব্দ দেখেন কিভাবে আসছে, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এখানে রাসূল নবীজি তার রাসূল। লিতুমিনু, তোমরা ঈমান আনো, বিল্লাহি ওয়া রাসূলিহি, তাতে আল্লাহতে এবং তার রাসূলতে তোমরা ঈমান আনো। এখানে আল্লাহ ওয়া রাসূল ওয়া দিয়া দুইজনে, আল্লাহ ওয়া রাসূল। তারপরে আসছে, এটা আসছে সূরা ফাতহ 48 নম্বর সূরা 2 নম্বর আয়াত। তারপরে আসছে আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহতে, আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে তোমরা নিরাপত্তা পাও। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, দেখেন আল্লাহ ওয়া রাসূল আছে। আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনে। তারপরে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তো তারাই মুক্তিপ্রাপ্ত যারা আল্লাহ তার রাসূলকে জানে মানে ভালোবাসে। এখানে আমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূল পাশাপাশি, এরকম এটা আসছে সূরা নূর 62। এরপরে আসছে আতিউল্লাহ আতিউ রাসূলা, এরকম ভাবে আতিউল্লাহ আতিউ রাসূলা। এটা প্রায় 40টা। তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের, সূরা নিসা 59। তারপরে আসছে আতিউল্লাহ ওয়া রাসূলাহু, সূরা আনফাল 20, আল্লাহ তার রাসূল আনুগত্য করো।
তারপর সে মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহ, তো যে ব্যক্তি আল্লাহ তার রাসূল আনুগত্য করে, নিসা 13। তারপর সে ইউতি ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ রাসূল আনুগত্য করে। ইন্না তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যদি তোমরা আল্লাহ তার রাসূল আনুগত্য করো। সূরা হুজরাত 14 নম্বর আয়াত। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি, আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দাও। সূরা আনফাল 24 নম্বর আয়াত। সূরা আনফাল 24 নম্বর আয়াত। তাহলে কি বুঝলেন? এরকম 100 আয়াতে আল্লাহ রাসূলের নাম পাশাপাশি 100 আয়াতে অদম ফকির আয়াতগুলো আমার ডায়েরিতে আছে, 100 আয়াত। তাহলে আল্লাহ রাসূল কেমন প্রেমের খেলা খেলেছে? আল্লাহ রাসূল কেমন প্রেমের খেলা খেলেছে? তাহলে এই কারণে নবীর স্মরণে আল্লাহর স্মরণ, নবী দেখে আল্লাহ দেখা, নবীর জিকির আল্লাহ জিকির, কেন পাশাপাশি। নবীর জিকিরে আল্লাহর জিকির, নবীর কথায় আল্লাহর কথা, নবীজির হাত মুবারক আল্লাহর হাত মুবারক, নবীজির পা মুবারক আল্লাহর পা মুবারক, নবীজির চোখ মুবারক আল্লাহর চোখ মুবারক, নবীজির কান মুবারক আল্লাহর কান মুবারক। এখন আসেন, জান্নাতে প্রত্যেক স্থানে হুজুর পাক নবীজির নাম মোবারক। জান্নাতে প্রত্যেক স্থানে আল্লাহর পাশাপাশি হুজুর পাক নবীজির নাম মোবারক লেখা। তা নবীজির স্মরণ, আল্লাহর স্মরণ, নবী দেখা আল্লাহ দেখা, নবী মানা আল্লাহ মানা। হ্যাঁ, জান্নাতে প্রত্যেক স্থানে হুজুর পাক নবীজির নাম মোবারক। আদম আলাইহিস সালাম তার পুত্র শীশ আলাইহিস সালামের প্রতি নিবিষ্ট হলেন, এবং বললেন, হে প্রিয় বৎস, আমার ইন্তেকালের পর তুমি আমার খলিফা প্রতিনিধি হও। সুতরাং খেলাফতকে খোদাভীতির তাজ এবং ধীর প্রত্যয়ের সাথে আঁকড়ে রাখো। আর যখন তুমি আল্লাহ পাককে স্মরণ করবে, তখন তার পাশাপাশি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারককে স্মরণ করবে। কেননা আমি নূর নবীজির নাম আরশে আযমের স্তম্ভসমূহের উপর লিপিবদ্ধ দেখেছি। হযরত বাবা আদম আলাইহিস সালাম সাক্ষী দিচ্ছে, আমার নূর নবীজির নাম মুবারক আরশমুল্লাহ থেকে শুরু করে জান্নাতের প্রতিটায় ক্যামেরায় আসতেছি পরে। যখন আমি আত্মা ও মাটির সাথে বিরাজমান ছিলেন কে? আদম আলাইহিস সালাম। অতঃপর আমি আসমানের সকল স্তর ঘুরে দেখলাম, তথায় এমন কোন স্থান আমার নজরে পড়েনি যেখানে নূর নবীজির নাম লিপিবদ্ধ ছিল না, আখিরি নবীর নাম লিপিবদ্ধ ছিল না। আল্লাহু আকবার। ইন্না রাব্বি আসকানানিল জান্নাতা ফালাম আরা ফি জান্নাতি কাসরান ওয়ালা গুরফাতান ইল্লা ওয়াজাদতু ইসমু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান আলাইহি ওয়া লাকাদ রাআইতু ইসমু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান আলা নুহুরি হুরাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ অর্থ, আমার প্রতিপালক আমাকে জান্নাতে রাখলেন, সেখানে আমি দেখলাম জান্নাতের প্রত্যেক অট্টালিকা, সকল প্রাসাদ ও বারান্দায়, সমুদয় হুরের সিনায়, বেহেশতের সমস্ত বৃক্ষের পাতায় পাতায়, তুবা নামক বৃক্ষ ও সিদরাতুল মুনতাহার পাতায় পাতায়, জান্নাতি পর্দাসমূহের আঁচলে এবং ফেরেশতাকুলের চক্ষুসমূহে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক লিপিবদ্ধ রয়েছে। অতএব অধিক পরিমাণে নূর নবীজির স্মরণ করো, কারণ ফেরেশতাগণ সব সময় নূর নবীজির স্মরণে লিপ্ত থাকেন। ফেরেশতাগণ সব সময় নূর নবীজির স্মরণে লিপ্ত থাকেন। জুরকানি আলাল মাহিব ইবনে আসাকির তারিখে মদিনায় দামিস্ক আসুইতি খাসাসুল কুবরা 1 খণ্ড। আল্লাহু আকবার। বুঝা গেল? হ্যাঁ,
আরশ কুরসি লৌহ কলম জিন ইনসান তরুলতা। বিশেষ করে জান্নাতের প্রতিটা গাছের পাতায় পাতায়, প্রতিটা কামরার দরজায়, প্রতিটা হুরের কপালে চোখে, হ্যাঁ হ্যাঁ, প্রতিটা গাছের পাতায় পাতায়, প্রতিটা নহরে, এমন কোনো জায়গা নাই জান্নাত। এই জন্য বলি জান্নাতের মালিক আমার নবী, আপনার নবী কৌল কানাদের হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মালিক। আল্লাহ এটা নবী নূর দিয়ে বানাইছে, বানায় নবীকে গিফট করে দিয়েছে। গিফট করে বলতেছে, হে আমার দোস্ত হাবিব, হাশরের মাঠে আপনি যাকে ইচ্ছা তাকে ধরে ধরে জান্নাতে দিবেন, এটা আপনার এখতিয়ার দিন, আমি আপনাকে করে দিলাম। আল্লাহু আকবার। ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদুয়া, ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদুয়া। আল্লাহ বলতেছে কোরআন সূরা দুহা, হে দোস্ত আমি আপনাকে এমন পরিমাণে দেব যে আপনি খুশি হয়ে যাবেন। আয়াত নাজিল হওয়ার পর আমার নবীজি বলতেছে, আমার একজন গুনাহগার ইমানদার উম্মত দুযোগে থাকা অবস্থায় পর্যন্ত আমি নবী আল্লাহর প্রতি খুশি হব না। হ্যাঁ, আমরা সেই নবী, আমার নবী সেই নবী যে নবীর সন্তুষ্টি আল্লাহ চায়। অন্য সমস্ত উম্মত, সমস্ত নবীরা আল্লাহর সন্তুষ্টি চাইছে। আদম থেকে ঈসা এবং তাদের উম্মতগণ আল্লাহর সন্তুষ্টি কামনা করেছে। হ্যাঁ, আর এখানে এই উম্মতের মধ্যে আল্লাহ চায় তার দোস্তের সন্তুষ্টি। বিপরীত হয়ে গেল না? আদম থেকে ঈসা সমস্ত নবী রাসূলগণ এবং তাদের উম্মতগণ আল্লাহর সন্তুষ্টি কামনা করেছে। আর আল্লাহ চায় আখিরি নবী, আমাদের জান ও প্রাণ আকা মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি স্বয়ং আল্লাহ চায়। কি হলো বিষয়টা? ওই যে খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য। আল্লাহ খলিলুল্লাহ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত কিছু জানমাল ইবাদত সমস্ত কিছু আল্লাহর জন্য কুরবান, আর তিনি আল্লাহর আশিক। আর নবীজি হচ্ছে হাবিবুল্লাহ। হ্যাঁ, আল্লাহ স্বয়ং আশিক আখিরি নবীর জন্য। বিষয়টা কি দাঁড়ালো? আল্লাহ আশিক আখিরি নবীর জন্য, আর সমস্ত নবীর আশিক আল্লাহর জন্য। আর স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাক আশিক তার দুস্থ হাবিব সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আল্লাহ রাসূল আমাদেরকে সত্য বুঝার মানার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম জান্নাতের প্রত্যেক স্থানে, হ্যাঁ জান্নাতের প্রত্যেক স্থানে, আরে সেটাও তো আরেকটা হাদিস আছে, আরশমুল্লাহ কাঁপছিল। আল্লাহ পাক সেখানে, এটা যখন আল্লাহ পাক সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লিখে দিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন লিখে দিলেন, তখন এই আরশমুল্লাহ শান্ত হয়ে গেছে। তাহলে নবীর নামে কি মধু, নবীর নামে কি প্রেম, নবীর নামে কি জিনিস একমাত্র আল্লাহ রাসূল জানে। মোহাম্মদ মুস্তাফা জানে খোদা কো, খোদা জানে মোহাম্মদ মুস্তাফা কো। আল্লাহর বেদ নবী জানেন, নবীর বেদ আল্লাহ জানেন। তাহলে সেই নবী, যে নবীজির নাম মুবারক আরশমুল্লাহতে লেখার পর আরশ শান্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আর কাঁপছে না। হ্যাঁ,
সে নবী কি জিনিস, সে নবীজির স্মরণেই স্বয়ং খোদা পাকের স্মরণ। সেই নবীজির নাম জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের হুরের কপালে কপালে, চোখের মনিতে মনিতে, বেহেশতের যত কামারা আছে, যত প্রাসাদ আছে, যত ঘর আছে, প্রত্যেকটা ঘরের দরজায় 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 দরজায়। মানে তাহলে এটা কি দাঁড়ালো? আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মালিক। আর জান্নাতুন নূরুন, আর জান্নাতু নূরুন, জান্নাত হচ্ছে নূর। সেটা কিসের নূর? সেটা হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। জান্নাত হচ্ছে আমার নবীর নূর। জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন, জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন। কোন জান্নাত? এশকের জান্নাত, ভোগ বিলাসের জান্নাত নয়। জান্নাতে কোনো ভোগ বিলাস নাই। জান্নাত চিনুন, বুঝুন, জানুন, কোনো ভোগ বিলাস নাই জান্নাতে, শুধু প্রেমের খেলা। হ্যাঁ, কোনো ভোগ বিলাস নাই, শুধু নূরের বাগান। জান্নাত মানে অর্থ বাগান। জান্নাতের শাব্দিক অর্থ বাগান, জন শব্দ থেকে জান্নাত। তো জান্নাত কি? বাগান। কিসের বাগান? নূরের বাগান, এশকের বাগান। এই নূরটা আসছে করতে কে? এই প্রেমটা কে? এশকের যে বাগানটা, এশকটা কে বা কারা? এই নূর। জান্নাতকে আপনি নূর বলেন, এশকের বাগান বলেন, নূরের বাগান বলেন, প্রেমের বাগান বলেন, যাহাই বলেন, এটার মূল মধ্যমণি হচ্ছে, জান্নাতের মধ্যমণি হচ্ছে আমার নবী, আপনার নবী, ফুল কানাতের নবী, আল্লাহর দুস্থ হাবিব, নূরে খোদা, নূরে মুজাসসাম, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যমণি। এই জন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মালিক বলি। হাশরের মাঠে নবীজির সিগনেচার ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। যে টিকিটটা দিয়ে আপনি প্রবেশ করবেন, রাসূলুল্লাহর সিগনেচার না থাকলে সেটা জান্নাতের যে ফেরেশতা, হ্যাঁ, রেদওয়ান, সে প্রবেশ করাইবে না। জান্নাত মালিক আমার হুজুর পাক আল্লাহ সৃষ্টি করে। কেননা এটার দলিল হচ্ছে কোরআনে পাকে সূরা কাউসারে আল্লাহ পাক বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলতে, হে আমার দোস্ত, আমি আপনাকে কাউসার দান করলাম। আপনাকে হুয়াল, কাউসার শব্দের অর্থ হচ্ছে হুয়াল খাইরুল কাসির। আল্লাহর সৃষ্টি জগতে যত কল্যাণকর জিনিস আছে, যত ভালো জিনিস আছে, হ্যাঁ, সব হচ্ছে কাউসার। তো কাউসারের কল্যাণকর যত ভালো জিনিস আছে সব হচ্ছে কাউসার। এর মধ্যে একটা ভালো জিনিস হচ্ছে জান্নাত, অন্যতম শ্রেষ্ঠ একটা জান্নাত। এই জান্নাতের মালিক আমার হুজুর পাক নবী। নবীকে জান্নাতের মালিক যদি না বানাইতে পারেন, জান্নাত পাবেন না। নবী যাকে ইচ্ছা তাকে দিবে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হইতে হবে, গোলাম হইতে হবে। তো এখন যেহেতু নবী জান্নাতের মালিক, তো সেই জান্নাতের মধ্যে নবীর নাম লেখা থাকবে না তো কার নাম লেখা থাকবে? হ্যাঁ, সেই জান্নাতের মধ্যে নবীর নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা লেখা থাকবে না তো কার নাম লেখা থাকবে? হ্যাঁ, শুধু কি জান্নাতের পাতায় পাতায়, গাছের পাতায় পাতায়, হ্যাঁ, প্রাসাদের, হ্যাঁ, প্রত্যেক প্রাসাদের কামরা, হ্যাঁ, চৌকাটে চৌকাটে যত যা আছে জান্নাতের, প্রতি ইঞ্চি, প্রতি জর্রা জর্রা সব মুহাম্মদ রাসূলুল্লাহ। জান্নাত হচ্ছে নবীজির, হ্যাঁ, এশকের বাগান, এশকের ফল।
যা হোক, এখন যদি আমরা আর একটু আলোচনা করি, যে আমি চাইছিলাম সেই বিষয়টা, এখন যে বিষয়টা আলোচনা করবো সেটা আলাদা আলোচনা করি। তো সেটা আমাদের যেহেতু হাতে সময় আছে, কতক্ষণ হয়েছে মনে হয় 1 ঘন্টা 1 ঘন্টা হয়েছে, আনুমানিক 1 ঘন্টা 10 মিনিটের মতো হয়েছে মনে হয়। সেটা আমরা এই পর্যায়ে একটা কবিতা পাঠ করে আজকে লাইভ শেষ করে দেব। নূর নবীর প্রেমিকের দাম, যেহেতু আমরা প্রেম নিয়ে নবীজির আলোচনা করছিলাম। 39। যাক, আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আপাতত আমরা আরেকটু এখানে একটা কবিতা অ্যাড করে দেই আল্লাহ রাসূলের নামে, আশা করি সকলে ভালো লাগবে। নূর নবীজির প্রেমিকের দাম। নূর নবীজির প্রেমিকের দাম কবিতার নাম। মুখের যে সত্যপথ নিঃসরা নামক কবিতা হতে একটা কবিতা পাঠ করছি, পৃষ্ঠা 39। কবিতার নাম হচ্ছে নূর নবীজির প্রেমিকের দাম। খুব আশা করি সকলে মনোযোগ সহকারে শুনলে ভালো লাগবে। যিনি রসুলের প্রেমে খাস, সমস্ত কোরআন তার হৃদয় বাস। যিনি রসুলের প্রেমে খাস, কোরআন তার হৃদয় বাস। যিনি রসুলের প্রেমে সাচ্চা, তার হৃদয়টা একটা সরল বাচ্চা। যিনি রসুলের প্রেমে আশেক, স্বয়ং আল্লাহ তার জন্য মাসুক। যিনি রসুলের প্রেমে মশগুল, আশ্বকুষ্টি তার প্রেমে ঘুরঘুর। যিনি রসুলের প্রেমে জিন্দিগি পার, সমস্ত সৃষ্টি কেবল তার। যিনি রসুলের প্রেমে হলেন ক্ষয়, নেই নেই তার কোনো কালে ভয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যিনি রসুল তিনি রব, তাহার কারণে সৃষ্টি সব। যিনি রসুল তিনি খোদা, তাহার তোলে সকল পয়দা। প্রেম বিনে নাহি যায় বুঝা, শয়তান তাকে করে জুদা। নিজের ছবি নিজেই দেখে প্রেমের রোশন না যে ধরে। দিলেন ঘোষণা রাসূলুল্লাহ, খেতাব পেলেন সবার আল্লাহ। যিনি রসুল তিনি খোদা, তাহাতে নাই কোনো জুদা। যদি কেউ করে ফেলে ভাগ, তাহলে সে হবে দুজকের নাগ। কেবা রসুল কেবা খোদা, প্রেম বিনে নাহি যায় বুঝা। নবীজির প্রেমিকের ইশকের আগুন, হাবিয়া দুজক ভয়ে ভয়ে করুন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ব্যাখ্যা করার দরকার আছে। নবীজির প্রেমিকের ইশকের আগুন, হাবিয়া দুজক ভয়ে ভয়ে করুন।
একটা হাদিস শরীফে আদম ফকির বান্দা রাসূলের ইশক ইমান পেয়েছি। হাসরের মাঠে দুজক বলবে, জুজিয়া মুমিন ফাকাত নুরাকা আদগালাবি, জুজিয়া মুমিন ফাকাত আদগা নুরাকা লাবি, হে মুমিন তুমি এখান থেকে চলে যাও, তোমার ইশকের আগুনে আমি দুজক পুরে ছারকার হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার ইয়া রাসূল। প্রেমের খেলা, ইশকের খেলা। তাহলে এখানে কি বলছি কবিতার মধ্যে, নবীজির প্রেমিকের ইশকের আগুন হাবিয়া দুজক ভয়ে ভয়ে করুন, নবীজির প্রেমে যা হৃদয় ভর, বাতিল ফেরকা দেখলে তারে ডর ডর, রসুলের প্রেমিক যত কিছু করে আল্লাহ কয়ে তাতে আমার মন ভরে, রসুলের প্রেমিকের যত কথা আল্লাহর সকল সৃষ্টির মাথা, রসুলের প্রেমিকরা সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ কয়ে তারা আমার দুস্থ। আল্লাহু আকবার ইয়া রাসূল। যত সব আদম সুরত রসুলের প্রেমে হয় কুদরত, আদম নবীর আদমত্ব রসুলের প্রেমে দাসত্ব, আদম নবীর যত কথা রসুলের প্রেমের মাধ্যমে গাথা, ইব্রাহিম নবীর নমরুদের আগুন নবীজির প্রেমে মশগুলে ফাগুন, ইউনুস নবীকে মাছের পেট প্রেমের কারণে বের হলো ঘ্যাট ঘ্যাট, নূহ নবীর নৌকার দৌড় রসুলের প্রেমে ঠেকলো দ্বার, মুসা নবী আল্লাহ দেখার স্বাদ, মুসা নবীর আল্লাহ দেখার স্বাদ রসুলের প্রেমে পূর্ণ না আশ, যিনি ইনসান যত সব গুনাহগার নবীজির প্রেমের কারণে নেককার। আল্লাহু আকবার ইয়া রাসূল। রসুলের প্রেমিকরা সেজদায় লুটে পড়ে, প্রেমিকবিহীন পৃথিবীটা আছড়ে পড়ে। রসুলের প্রেমিকরা সেজদায় লুটে পড়ে, রসুলের প্রেমিকরা সেজদায় লুটে পড়ে, প্রেমিকবিহীন পৃথিবীটা আছড়ে পড়ে। রসুলের প্রেমিকরা যা কিছু খায় আল্লাহ তা ভালো পায়, যারা রসুলের সাথে প্রেম করে আল্লাহ তার প্রেমে পড়ে, যারা রসুলের সাথে প্রেম করে তাদের সকল গুনাহ ঝরে পড়ে, যারা রসুলের প্রেমে বেহুশ বেহেশতের হুরগুলমান তার জন্য জুলুস, যত কিছু আল্লাহ সৃষ্টিকারী রসুল তাহাতে ক্ষমতা জারি, পৃথিবীটাকে কখন ধরবে জমে যখন থাকবে না কেউ নবীজির প্রেমে, পৃথিবীটা কখন হবে দৃষ্ট ধ্বংস যখন থাকবে না নবীজির প্রেমিকের বংশ। আল্লাহু আকবার ইয়া রাসূল। প্রেমের লীলা বড় লীলা, যার লাগিয়া সকল সৃজিলা, সবার উপরে নবীজির প্রেম, তুমি আল্লাহ ছাড়া বুঝবে কেম, অধার্মিক হয় ধর্ম করে উদ্ধার, প্রেমের কারণে সব গুনাহ মুদ্দার, আল্লাহর সৃষ্টি সকল রহমত নবীজি মালিক হয় কত বরকত, আল্লাহর সৃষ্টির সকল রহমত নবীজি মালিক হয় কত বরকত। দুজক ছাড়া বাকি সব নবীজি হলেন তাদের রব, দুজকের মালিক আল্লাহ শুধু, নবীজির শত্রুরা খাবে তার মধু। আল্লাহ যত সব ফেরেশতা কুল, আল্লাহর যত সব ফেরেশতা কুল, নবীজির সাথে প্রেম করতে করে না ভুল, আল্লাহর যত সৃষ্টি কুল, মুনাফিক কাফের ভিন্ন সব নবীজির প্রেমে মশগুল, ওলি আল্লাহ গাউস কুতুব নবীজির প্রেমে খাচ্ছে হাবুডুব, পীর ফকির দরবেশ বাদশা নবীজির প্রেমে কেউ নেই গুচ্ছা, নবীজির প্রেমের কারণে দুনিয়া সৃষ্টি, কয়জনে তা নিয়েছে মহান কৃষ্টি, ৭২ দল মুনাফিক মুসলমান বুঝে না নূর নবীজির প্রেমের শান। আমা আলাল বালাগ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। লাস্টের প্যারাটা আবার পড়ছি, শেষ হয়ে গেছে। দুজক ছাড়া বাকি সব নবীজি হলেন তাদের রব, দুজকের মালিক আল্লাহ শুধু, নবীজির শত্রুরা খাবে তার মধু। আল্লাহর যত সব ফেরেশতা কুল নবীজির সাথে প্রেম করতে করে না ভুল, আল্লাহর যত সৃষ্টিকুল মুনাফিক কাফের ভিন্ন সব নবীজির প্রেমে মশগুল, ওলি আল্লাহ গাউস কুতুব নবীজির প্রেমে খাচ্ছে হাবুডুব, পীর ফকির দরবেশ বাদশা নবীজির প্রেমে কেউ নেই গুচ্ছা, নবীজির প্রেমের কারণে দুনিয়া সৃষ্টি, কয়জনে তা নিয়েছে মহান কৃষ্টি, ৭২ দল মুনাফিক মুসলমান বুঝে না নূর নবীজির প্রেমের শান। ওমা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে মতো লাইভ এখানে শেষ করব, আর বাড়ছি না। আল্লাহ রাসূল চাইতো যারা
পরবর্তীতে যদি আল্লাহ রাসূল বসায় তারপরে আবার আলোচনা হবে, অন্য বিষয় আলোচনা আল্লাহ এই বই থেকে আলোচনা হবে। এই বই আল্লাহ রাসূল আমাদের সকলকে এই অদম ফকির বান্দা রাসূলের আলোচনা, তারপরে বয়ান যেন আমরা অন্তর দিয়ে বুঝতে পারি, মানতে পারি। আল্লাহ রাসূল যেন এই অদম ফকির বান্দা রাসূলের আশকিমানের কেতাবগুলা সারা বাংলাদেশ তা বিশ্বব্যাপী প্রচার প্রসার করে দেয়, প্রত্যেকটা ইমানদার মুসলমানের হাতে তুলে দেয়, এবং সে প্রত্যেকটা ইমানদার মুসলমান যেন এই অদম ফকিরের কথা কেতাব থেকে এবং বয়ান থেকে নূরানি ইরফানি ফয়েজ নবীজির শান মানের হাকিকত শুনে ইমান তাজা করতে পারে। এই আশায় ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত বয়ান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো থাকে, সুস্থ থাকে।